এবার অনির্দিষ্টকালের জন্য সকল ফরম্যাটের ফুটবল ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের আক্কেলে চোট পান লিওনেল মেসি। গতকাল পরীক্ষা নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরেই থাকতে হবে এই খুদে জাদুকরকে। এই নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মায়ামির বিবৃতিতে বলা হয়, মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে লিওনেল মেসি ডান আক্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে সেটি নির্ভর করছে তার পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের উপর। মেসির মেডিকেল চেকআপের আগে গতকাল মায়ামি কোচ জোয়ার্দো মার্তিনো জানিয়েছিলেন মেজর লিগ সকারের MLS মায়ামির অন্তত পরবর্তী দুটি ম্যাচে পাওয়া যাবে না তাকে। 27 জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মায়ামি। মার্তিনো এর আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন সে আক্কেল মচকে ফেলেছে এবং চোট ঠিক হয়নি, তাই পরীক্ষা নিরীক্ষা এবং তার ফল পেতে অপেক্ষা করতে হবে। পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে। আমাদের কাইন্সোলজিস্ট ফিজিও ওয়াল্টার ইউলারদের জাতীয় দলেরও কাইন্সোলজিস্ট তিনি। পরীক্ষার ফল পাওয়ার আগে কোনো সিদ্ধান্তে আসার ব্যাপারে সে খুব সাবধানী। গত রোববার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ম্যাচে পায়ে চোট পেয়ে 64 মিনিটে মাঠ ছাড়েন মেসি। ডগ আউটে বেঞ্চে বসে মুখ ঢেকে কেঁদে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক। পরে ক্যামেরা ধরলে দেখা যায় মেসির ডান আক্কেলে বেশ ফুলে গেছে। গত সোমবার ইনস্টাগ্রামে করা পোস্টে শারীরিকভাবে ভালো বোধ করার কথা জানিয়েছিলেন মেসি। দ্রুতই মাঠে ফেরার আশা প্রকাশ করেছিলেন। 23 ম্যাচে 14 জয় ও 5 ড্রয়ে মোট 47 পয়েন্ট নিয়ে MLS ইস্টার্ন কনফারেন্স টেবিলে দ্বিতীয় মায়ামি। তাদের সঙ্গে 1 পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে সিনসিনাটি। অন্যদিকে এক যুগ পর স্পেন ইউরো জিতে দেশ যেখানে আনন্দে মাতোয়ারা, ঠিক এমন সময় দেশটির ফুটবল হয়ে উঠেছে অস্থির। আচরণ বিধি ভঙ্গের দায়ে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো রোচাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে স্পেনের প্রশাসনিক ক্রিয়া আদালত মঙ্গলবার এই রায় দেয়। এর আগে খুব গুরুতর অসদাচরণের জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল টিএডি। নিষেধাজ্ঞার পাশাপাশি রোচাকে 33,000 ইউরো জরিমানাও করা হয়েছে। চুমুকাণ্ডে জড়িয়ে গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন RFEF এর তখনকার সভাপতি লুইস রোবিলেস। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা। গত এপ্রিলে সভাপতি হিসেবে নিয়োগ পান তিনি। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।